হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে কোনো রকম ডিম ব্যবহার করা ছাড়াই বার্গার বান তৈরি করে দেখাবো, যা খেতে অসাধারণ। দুধ চায়ের সাথে খেতে তো দারুণ। তবে কোনো রকম ওভেন ব্যবহার করব না, গ্যাসের চুলায় আজকে আমি খুব সুস্বাদু করে লোভনীয় বার্গার বানটা তৈরি করে দেখাবো। আশা করি সবারই ভালো লাগবে। আপনারাও বাসায় ঝটপট লোভনীয় বার্গার বানটা তৈরি করে বার্গারও তৈরি করতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি 2 কাপ নিয়েছিল ময়দা। অবশ্যই ময়দাটা লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ইস্ট, 2 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আপনারা বাটারও মেল্টেড করে দিতে পারেন। এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস আমি মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স না হলে বানটা খুব সুন্দর কিন্তু হয় না। গ্যাসের চুলাও কিন্তু খুব সহজে ওভেন ছাড়া এই বানটা তৈরি করতে পারেন, যাদের আসে ওভেন নেই। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। অবশ্যই কুসুম গরম পানি লাগবে, অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি না। কুসুম গরম পানি, তা না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। একটু পানি দিয়ে আমি কিন্তু ডোটা করে নিয়েছি। তবে একবারে ঢেলে দেওয়া যাবে না। তবে বার্গার বান বা বানের যে ডোটা, সেটা কিন্তু একটু নরম টাইপের হোক, অতিরিক্ত শক্ত না। আস্তে আস্তে করে কিন্তু আমার ডোটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চারদিকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে গোল করে উপরে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, যেন ড্রাই না হয়ে যায়। তারপর ভালো করে তেলটা উপর দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 ঘন্টার জন্য রেখে দেবো একটু গরম জায়গার ভিতরে। এতে করে ডোটা কিন্তু ফুলে ফেপে মানে ইয়াটা আর কি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ডোটা কিন্তু ফুলে যাবে অনেক। যে ডোটা ফুলে গিয়েছে অনেক। 2 ঘন্টা পর চলে এসেছি আপনার মাঝে। আবারও প্রায় আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি লেচি কেটে নিয়েছি। মানে বানটা আপনারা ছোট বড় যার যেরকম পছন্দ, আমি গোল টাইপের যে বার্গার বানটা সেটা করে দেখাচ্ছি। খুব সহজভাবে লোভনীয় বানটা তৈরি করে দেখাবো। বানটা যেই সাইজের হবে সেই সাইজেরই আমি নিয়েছি। এখন এইভাবে করে চারদিকটা টেনে খুব সুন্দর করে ইজিলিভাবে গোল করে নিয়েছি। এখন আমি এখানে একটি স্টিলের প্লেটের মধ্যে তেল ব্রাশ করে তারপর একটা বেকিং পেপার দিয়ে তারপর এগুলোকে দিয়েছি। এতে করে কিন্তু বানটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে পিৎজার উপরও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 সেকেন্ড রেখে দেবে। এতে করে এটা ফুলে গিয়েছে, যে দেখুন। তাও এটা একটু গরম জায়গায় রেখে দেবেন ঢাকনা দিয়ে। তারপরে শুধু ডিমের কুসুম, নর্মাল টেম্পারেচারে ডিমের কুসুম, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। ডিমের কুসুমটা এভাবে উপরে ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে দুধ দিতে পারেন, মানে লিকুইড দুধ বা নর্মাল দুধ আর কি, দিয়ে উপরে ব্রাশ করতে খুব সুন্দর একটা কালার আসে। বা বাটারও দিতে পারেন মেল্টেড করে। আমি এখানে কুসুমটা দিয়েছি ব্রাশ করে, খুব সুন্দর একটা কালার আসবে। উপরে দিয়ে দিচ্ছি তেল। বানের উপরে তো তেল থাকে, এটা আপনার সবার যদি না থাকে কোনো সমস্যা নেই। ওর যদি বাসায় থাকে অবশ্যই তেলটা দেবেন, দেখতে অনেক ভালো লাগে। তো আমার বাসায় ছিল, আমি তেলটা উপরে ছড়িয়ে দিয়েছি। দেখতেও কিন্তু অন্যরকম একটা লুক আসে বানের উপরে। তো আমি আগে থেকে কিন্তু যে জিয়াটার মধ্যে, কড়াইটার মধ্যে, ফ্রাইং প্যানটার মধ্যে করব, এটাকে আমি প্রায় গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যে স্ট্যান্ডের ওপরে আমার এবার রুটিটার যে প্লেটটা বসবে সেটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আমি প্রায় 10 মিনিট পরে এসেছি, একটু দেখেছি কী অবস্থা, দেখি যে ফুলে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার বানটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে। যেহেতু এটা গ্যাসের চুলায়, এটা এর থেকে বেশি আসলে কালার আসবে বলে আমার মনে হয় না। আপনার যদি ওভেন থাকে ওভেনে কিন্তু, কারণ ওভেনের উপর নিচে দোনো সাইডে হিট থাকে, সেজন্য কিন্তু উপরে কালারটা আসে। তো এখন একটা দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো অংশে কিন্তু কম না। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাজারে কিনা বার্গার বানের থেকেও কিন্তু স্বাস্থ্যসম্মত বাসে এবার বান তৈরি করে খেতে পারেন। একটা বান এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ট্রাই করতে